शिवाय नमो नमः। वाहनं विष्णुभूतस्य वासुकी कंठभूषणं वामे शक्तिधरं देवं वाकराय नमो नमः। चक्ररत्नास्ति उल्लेख सर्वव्यापी महेश्वरः योगुरुः सर्वदेवानां यकाराय नमो नमः। শর্মিষ্ঠা কুণ্ডু, জ্যোৎস্নাশ্রী, সুচরিতা ঘোষ ভট্টাচার্য, জয়দীপ দত্ত, শেখর মোহরি, দুলাল পাত্র মহাশয়, বিশিষ্ট চিকিৎসক সঞ্চিতা রায় মহাশয়কে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। ভূষণদেব বন্দ্যোপাধ্যায়কে আমরা বরণ করে নিচ্ছি। মহাশয়কে আমরা পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছি। সদস্য শেখর মোহরিকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেব। ডাক্তার সঞ্চিতা রায় মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে আমরা বরণ করে নেব। পৌরসভার সদস্য শর্মিষ্ঠা কুণ্ডু মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে আমরা বরণ করে নেব। বিশিষ্ট আইনজীবী মিলন চ্যাটার্জি মহাশয়কে উদ্বোধনী সঙ্গীত গাইবে দেবস্মিতা মণ্ডল, দুই মঞ্চের সামনে থাকবে। বরণ করে নিচ্ছেন উত্তরীয় পরিয়ে আমাদের আন্তর্জাতিক যে মহিষম্বরী পূজার আয়োজন করা হয়েছে। আস্থার শুভ অনুষ্ঠান চলছে। আমরা আমাদের অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছি। এবারে আপনাদের সামনে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন সঙ্গীত শিল্পী দেবস্মিতা মণ্ডল। দেবস্মিতা মণ্ডলকে মঞ্চে আসবার জন্য অনুরোধ। উপস্থিত সবাইকে নমস্কার জানিয়ে মায়ের কাছে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছি।
অসংখ্য ধন্যবাদ দেবস্মিতা মণ্ডলকে। ভূমিষ্ঠ বিশিষ্ট গুণীজনেরা, আমাদের স্বামীজি এবং প্রত্যেকের সামনে যারা আছেন সেই সমস্ত দর্শকবৃন্দ, প্রত্যেককে এই পূজার অনুষ্ঠানে একাত্ম হওয়ার জন্য আহ্বান করছি। এই 5টা দিন এই অঞ্চলটা উৎসবে মুখরিত থাকে, সেই পরদান যেন একদম কন্টিনিউয়াস হয়, সেই দিকে কামনা করে সমস্ত সময় সজাগ থাকবো। আর থাকবো প্রত্যেকের সহযোগিতার জন্যে। আমরা হাত বাড়িয়ে আমাদের ওখানে কাউন্টার করা হয়েছে, যার যা অসুবিধা সেখানে বললেই আমরা সঙ্গে সঙ্গে সেটাকে পূরণ করার চেষ্টা করব। আর কি, এবার অনেক বক্তারা আছেন তারা বলবেন। বেঁচে আছেন তাদের পাশে দাঁড়াতে পেরে আমরা খুশি। তাদের কাছে ভগবানের কাছে কামনা করি তাদের দীর্ঘায়ু, তাদের সুস্থভাবে থাকেন। আপনাদের সামনে এবারে দুটোর কথা বলবার জন্য অনুরোধ করব ডাক্তার অতীন্দ্রনাথ মণ্ডলকে। নমস্কার। শ্রী শ্রী মহিষমর্দিনী পূজা কমিটির মাননীয় সভাপতি শ্রী সমীর শিকদার মহাশয় সহ দত্ত এবং আমাদের মাননীয় পৌরপিতা সুচরিতা ঘোষ, মাননীয় পৌরপিতা শর্মিষ্ঠা কুণ্ডু এবং মাননীয় পৌরপিতা জ্যোৎস্না সিং এবং আমাদের মাননীয় অ্যাডভোকেট সাহেব মিলন চ্যাটার্জি সাহেব রয়েছেন এবং অন্যান্য যে গুণীজন ব্যক্তি যারা মঞ্চে রয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা এবং প্রণাম করছি। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ ডাক্তার অতীন্দ্রনাথ মণ্ডল মহাশয়কে। কয়েক মাস আগে আমাদের ছেড়ে চলে গেছেন, তার আত্মার শান্তি কামনা করি। তার পরিবারবর্গকে আমাদের সমবেদনা জানাই। দুঃখের মধ্যেও তিনি সবসময় তাকে আমরা পেতাম। এবারে দুটোর কথা আমাদের সামনে বলবেন, যাকে ডাকলেই আমরা সর্ব কাজে আমরা সঙ্গে সহযোগিতা পাই। যে কোনো সমস্যার সমাধানে যাকে আমরা সবসময় পাশে পেয়ে থাকি, মন্দির কমিটির পাশে, এলাকার সামাজিক উন্নয়নের পাশে, সেই রানাঘাট পৌরসভার সম্মানীয় পৌরপতি কৌশলদেব বন্দ্যোপাধ্যায়কে দুচার কথা পুজোর ব্যাপারে বলার জন্য অনুরোধ করব। আজকে শুভ আরম্ভ। এই পূর্ণ লগ্নে মঞ্চে আমাদের মধ্যে উপস্থিত আছেন আর আজকে একটা অত্যন্ত মহানুভবতার পরিচয় যারা দিয়েছেন। ডাক্তারবাবু আমাকে ফোন করে বলেছিলেন কতদিন আগেই যে এখানে যারা নিরাশ্রয় অর্থাৎ আশ্রয়হীন মানুষ, যারা সেই আশ্রয়হীন মানুষদের আজকে দেখে এরকম একটা মেলার মতো পরিবেশ, শুভ উদ্বোধনের পরিবেশ, একটা ধর্মীয় বাতাবরণ, সেখানে এদেরকে একত্রিত করে সবাইকে ওদেরকে একটুখানি মানসিকভাবে রিলিফ দেওয়ার যে সুবন্দোবস্ত আপনারা করেছেন, ডাক্তারবাবুকে এর জন্য আলাদা করে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। কিছুক্ষণ আগে ডাক্তারবাবু বলছিলেন জন্মদিনের অনুষ্ঠান, কারোর হরিতেজ অনুষ্ঠান, কারোর বাৎসরিক অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠানে এদের নিয়ে মেতে থাকেন। আমাদের গত পরশু দিনই শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মদিন ছিল, আমরা সেখানে সন্ধ্যাবেলায় এদেরকে নিয়ে মেতে উঠেছিলাম। একটা মানসিক তৃপ্তি লাভ এদের সঙ্গে মিশে হতে পারে। আপনাদের সবাইকে অনুরোধ করছি, এটা রানাঘাটেরই একটা স্থান, রানাঘাটের ইন্ডাস্ট্রির ব্যক্তিত্ব যারা, তাদেরকে মানে আমরা স্থান দিয়েছি। আপনাদের এটা বলা আমার উদ্দেশ্য, যদি এরকম কোনো মানুষের সন্ধান আপনাদের কাছে থাকে যারা আশ্রয়হীন, সবাই সম্বলহীন, অসুস্থ মানুষ হলে আমাদের ওখানে নার্সিংয়ের ব্যবস্থা নেই, বাকিটা যদি কোনো নিরাশ্রিত মানুষের আপনারা সন্ধান পান, আপনারা রানাঘাট পৌরসভার সঙ্গে যোগাযোগ করবেন। যে যে ওয়ার্ডে থাকেন তাদের কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করবেন। ওখানে থাকার সুন্দর ব্যবস্থা আছে। ওখানে ডাক্তারবাবুদের মতো এরকম উদ্যোগে মাঝে মাঝে হেলথ চেক আপ হচ্ছে। যাদের দেখার কেউ নেই, রানাঘাট পৌরসভা এই ক্ষেত্রে একটা কাজ করে আমরা মানসিকভাবে অত্যন্ত তৃপ্তি পাই। যার বক্তব্য শোনার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করছেন সেই মহারাজ আমি সত্যানন্দপুরী মহাশয় আপনাদের সামনে দু চার কথা মায়ের কথা বলবেন।
হ্যাঁ স্থাপকায় চ আছে, ধর্মস্য এক্ষুনি লাগবে। সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম নমঃ শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ। ওম নমঃ শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ। বাবা মঞ্চে উপবিষ্ট সমস্ত আমার গুণীজন, আমি প্রত্যেকের নাম জানি না, তাও প্রত্যেককে আমার 10 মিনিট পরে পাঠাচ্ছে। সশস্ত্র প্রণাম, ভালোবাসা। মঞ্চের সামনে যারা বসে আছেন কর্তা, যাদের অত্যন্ত মনের তারা সুপ্ত বাসনা থাকে, একবার আসতেই হবে। তাদের প্রাণকে উপেক্ষা করতে পারি না। অনেক দূর থেকে, কল্যাণী থেকে, শুধু কল্যাণী থেকে আসতে হয়। তাদেরকেও এই মহিষমর্দিনী যারা পরিচালনা করে সেই কর্তৃপক্ষকে আমি আমার দর্শক কি বলবো, তাদেরকে যে সেই যে ভালোবাসা, যে আন্তরিকতার সাথে আমাকে ডেকে আনে, সেই জন্যে তাদেরকেও আমি একদম ভীষণভাবে আমার মনের অন্তঃকরণ থেকে তাদেরকে আমি প্রণাম জানাই। এছাড়াও যেই লোকে যাই হোক আজকে যার জন্য আসা, সেই মাকে একটু পরেই তার পর্দা উন্মোচন হবে। কারণ এই আগে আমার যারা ভক্ত তারা যা কিছু বলার এই সম্পর্কে বলেছে, সুতরাং আমার নিজেরাও আনন্দ পাওয়া, মাকে আনন্দ দাও, এই বক্তব্যটুকু রেখেই আমি আমার আজকে বক্তব্য শেষ করছি। প্রত্যেকে ভালো থেকে, আনন্দ থেকে, সুস্থ থেকে। অসংখ্য ধন্যবাদ মহারাজ স্বামী সত্যানন্দ পুরী মহাশয়কে। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন রানাঘাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায় মহাশয়। তিনি আসন্ন লোকসভা নির্বাচন বা বিভিন্ন সামাজিক কাজে ব্যস্ত হয়ে গেছিলেন, একটু দেরি করে ফেলেছেন আমাদের মধ্যে আসতে, তবু ওনাকে আমরা এবারে বরণ করে নেব। মন্দির কমিটির সদস্যরা বরণ করে নেবে। আমাদের কাছের মানুষ, আমাদের মন্দির কমিটির সঙ্গে বিভিন্নভাবে উনি জড়িত। আমি প্রথমেই সবাই কাছে ক্ষমা প্রার্থী আমার আসতে বিলম্ব হওয়ার জন্যে। সারাদিন অত্যন্ত কর্মব্যস্ততা ছিল, তবু মহিষমর্দিনীর এই উদ্বোধনী অনুষ্ঠানে আসতে হবে এটা মাথায় ছিল, তো তবুও অনেকটাই বিলম্ব হয়ে গেছে। মঞ্চে যারা আছেন, বিশেষ করে স্বামীজি যে কথা বলেছেন তারপরে আর বক্তব্য মানা যায়, শুধু এটুকুনি বলবো যে এটা রানাঘাটের উৎসব এবং এই উৎসবে আমরা সর্বস্তরের মানুষ রানাঘাটের সবাই আমরা মেতে উঠি। আগামী কয়েকদিন ধরে এই উৎসব চলবে। এই উৎসবের যে দিকটা আছে, যে সবাইকে নিয়ে একসঙ্গে চলার এবং যাতে সুস্থ সুন্দরভাবে, বহু দর্শনার্থী বাইরে থেকেও আসবে, তারা যাতে সুস্থ সুন্দর হয়ে প্রতিমা দর্শন করতে পারে। বিশেষ করে অষ্টমী পুজোতে যে ভিড় হয়, যে সমাগম হয়, তাতে সুস্থভাবে হয়, এই প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। মায়ের মণ্ডপের সামনে চলে আসুন। অনুষ্ঠান কেটে কেটে গ্রহণ করছেন আজকের পূজার উদ্বোধন
পুষ্পোজ্জ্বলনের মাধ্যমে পুজোর শুভ সূচনা করবেন। আজকের পুজোর উদ্বোধক স্বামী সত্যনারায়ণ পুরী মহাশয়। আমাদের এই শ্রী শ্রী মহিষ মন্দির পুজো আমাদের এই রানাঘাটের অতি প্রাচীন এবং ঐতিহ্যশালী, এবং এটা প্রায় 300 শতাধিক প্রাচীন, কিন্তু এর আদিটা ইতিহাসটা আমরা কেউই জানি না। নবকরবে শুরু হয় 1989 থেকে, এবং তবে থেকে আমাদের এর আগে যারা করেছেন এবং বর্তমানে আমরাই এই পরিচালনা করে আসছি। এই পুজোর বিশেষত্ব হচ্ছে এইটাই যে অন্যান্য দুর্গাপুজোর মতো এর কিছু ব্যতিক্রম আছে। এর আগে এখানে মোষবলি হতো, আমরা সেটা বাদ দিয়ে দিয়েছি, আমরা এখন আখ এবং চাল কুমড়ো বলি। আর দ্বিতীয় বিশেষত্ব হচ্ছে এখানে আমাদের শিব ও পার্বতীর বিবাহ অনুষ্ঠান হয়, এই জলসা, এবং সেই জলসা হয় যেরকম আমাদের বিয়ের ঠিক একইভাবে, এবং নারদ ভ্রমণ হয়। নারদ আশেপাশে পারিপার্শ্বিক সবাইকে নিমন্ত্রণ করেন, এবং আমরা নবমীর দিন সন্ধ্যেবেলা আমাদের এই পার্শ্বস্থ জায়গায় প্রত্যেককে বসিয়ে ভোজন খাওয়ানো হয়। এছাড়াও আমরা সপ্তমী, অষ্টমী এবং নবমী বিভিন্ন ধরনের ভোগ বিতরণ করি, পায়েস, খিচুড়ি ইত্যাদি। প্রতিদিনই সন্ধ্যেবেলা এটা প্রত্যেককে বিতরণ করা হয়, এবং তাছাড়া আমাদের ভোগের বিভিন্ন রকম ব্যবস্থাও আছে। এই কমিটির আমার পাশে রয়েছে শ্রী নারুগোপাল সরকার, সেক্রেটারি, এবং আমি এই কমিটির কোষাধ্যক্ষ নিখিল কুমার ঘোষ। কত বছর হচ্ছে এটা পুরনো বললাম যে 300 শতাধিক বেশি, কিন্তু 89 থেকে এটা আমরা নবকলেবরে শুরু করেছি। এটা আগে একটা প্রাচীন ভগ্ন অবস্থায় ছিল, আস্তে আস্তে এই কলেবরটা এখন দাঁড়িয়েছে। আশা করি আরও উন্নতি হবে, এবং সকলের সহযোগিতা কাম্য করি আমরা। প্রত্যেকের সহায়তায় আমাদের কেন্দ্র করে মিলন ক্ষেত্র, মেলা ফেলাগুলো ইত্যাদি এইগুলো হয়, মেলা চারিধারে মেলা বসে, মানে দুর্গাপুজোর মতনই অনুষ্ঠান হয়। আপনারা সবাই বছরে একবার দুর্গাপুজোর মতনই আনন্দ করেন। আচ্ছা, ঠিক আছে। রং করো।
সময় আছে গণবিভাগের জন্য, আর গণবিভাগ এবং গণবিভাগের সময় আপনার আছে হলো 30 মিনিট। কি এঁকেছো তুমি? কি এঁকেছো? কি এটা? সূর্য অস্ত্র? কি আঁকছো? কি আঁকছো? আঁকো। কিংবা সংকটধ্বনির নাম দিতে ইচ্ছুক হন, আমাদের পুজো কমিটির সামনে এসে নামটা নথিভুক্ত করে যাবেন। কেউ অধিকায় কথা বলো না, তোমরা তোমাদের কাজ করো। আর বিদ্যালয়ের সঙ্গে সহযোগিতায় আমাদের এখানে সংকটধ্বনি এবং উলুধ্বনি প্রতিযোগিতা হবে। যে সকল মা বোনেরা বলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন আমাদের অফিসে এসে ভেঙে এসে যে অঙ্কন প্রতিযোগিতা চলছে তার ফলাফল আজ সন্ধ্যায় ঘোষণা করা হবে। তারপরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
কর্মবিভাগের টাইম প্রায় শেষের দিকে যাদের হয়ে গেছে তারা আমাদের অফিসে এসে জমা দিয়ে যেতে পারবে। আর কর্মবিভাগ এবং কর্মবিভাগের টাইম আর 30 মিনিট আছে। কর্মবিভাগে ভালো করে শুনো, কর্মবিভাগে যারা আঁকছো তাদের একটার মধ্যে নিয়ে বা 10 মিনিট টাইম আছে। কর্মবিভাগে এক্সট্রা টাইম 10 মিনিট দেওয়া দিলদারি আমি টাকার কুমির হব শঙ্করী, দে মায় আমায় ধবিলদারি। মা মাগো মা, টাকা দে মা, টাকা দে, দেখা না দিলেও হবে মা, শুধু টাকা দে মা, মাগো মাগো মা মা। ফিরে গেল বাড়ি আছিস নাকি? এই কে রে? আরে আমি চিনতে পারছিস না? মানিক যে, আয় আয় আয়, কি খবর বল, বস বস বস, কি খবর বল। দেখিস নাকি রে? হ্যাঁ হ্যাঁ, দুধের গায়ে কি লেখা থাকে নাকি অস্ট্রেলিয়া না দিশি? ও লেখা থাকে না না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা তো বল ওই চিনি ছাড়া না চিনি দিয়ে, চিনি টিনি দেবো তো নাকি? আরে বাবা, আমার চিনি, আমার সুগার টুগার কিচ্ছু নেই, তুই চিনি দিয়ে দিবি। আচ্ছা ক চামচ চিনি দেবো ভাই? 1 চামচ না 2 চামচ? 2 চামচ 2 চামচ। আচ্ছা আচ্ছা, 2 চামচ চিনি দিয়ে দুধ চা হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে। তা কিসে খাবি, গ্লাসে না কাপে? গ্লাসে। আচ্ছা গ্লাসে খাবি? হ্যাঁ গ্লাসে। কাপে খাবি না? না। আচ্ছা আচ্ছা, গ্লাসে খাবি, বড় করে দেবো তাহলে। আমি বলছিলাম কাপে দে, কাপে দে, কাপে দেবো? কাপে দে, গ্লাস কাপড়া কাপে দে। মগ পাল্টিচ্ছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বল ভাই, আমি এক্ষুনি তোর কাপে করে ভালো করে দুধ চা করে নিয়ে আসছি। হ্যাঁ আচ্ছা, এই হ্যাঁ, বলছিলাম সঙ্গে একটু ওই বিস্কুট টিস্কুট দেবো তো নাকি? ধুর বাবা, আমি তো ছোটবেলার বন্ধু, আমাকে তুই শুধু চা দিবি, বিস্কুট দিবি না? তাই তো, ছোটবেলাকার বন্ধু বলে কথা।